হ্যালো 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 সবাই কেমন আছেন? আমি রাব্বি হাসান। আর আজকে আমরা কথা বলবো যে আমরা একটা আকর্ষণীয় থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে পারি, যেটা দেখে বায়াররা আসলে মোটিভেট হয়ে যাবে আমাদের প্রতি, এবং সেই থাম্বনেলে ক্লিক করে আমাদের প্যাকেজটি পারচেস করবে বা আমাদেরকে অর্ডারটি দিয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্টেড। ফার্স্ট অফ অল, ভিডিও শুরু করার আগেই যারা আমার যে কোনো আপডেট পেতে চান, যে কোনো কোনো টিউটোরিয়ালের আপডেট, কোনো নতুন নতুন মার্কেট আপডেটস পেতে চান, ফ্রিল্যান্সিং রিলেটেড, ফ্রিল্যান্স বিজনেস রিলেটেড, তাহলে আপনারা আই এম রাব্বি হাসান এই পেজটি ফলো করতে পারেন। আর আমার প্রোফাইল আছে, যে কোনো রকম প্রশ্ন থাকলে আমার প্রোফাইলে বা আমার পেজে মেসেজ করতে পারেন। আই এম হিয়ার ফর ইউ। ওকে, তো ভিডিওটা শর্ট করব, এর জন্য আমি একটু তাড়াতাড়ি কথা বলছি। আর ভিডিওটা খুব একটা বৃহৎ বিস্তৃত না, যেহেতু আমি আগে বলেইছি যে আমরা খুব সহজে শিখবো, ঠিক আছে? জিনিসগুলোকে বেশি জড়িয়ে পেঁচিয়ে একটা বৃহৎ জিনিস করে কোনো লাভ নেই। তো আমাদের ফাইবার সিরিজ, মানে যে ফ্রিল্যান্সিং টাইডের ফাইবার সিরিজ যেটা চলছে সিজন 1, এই সিজনে লাস্টের ভিডিওটা যেটা আছে সেটা হলো যে কীভাবে আমরা একটা পারফেক্ট টাইটেল করতে পারি, পারফেক্ট ডেসক্রিপশন করতে পারি। এগুলো আমি আপনাদেরকে মেন এলিমেন্টসগুলো শিখিয়ে দিয়েছি যে এই জিনিসগুলো ফলো করলে আপনার পারফেক্টলি জিনিসগুলো তৈরি হবে। আমি কিন্তু কোনো কপি দেইনি যে আপনি ওটা কপি করে করতে পারেন, আমি কিন্তু কপি দিইনি। আমি জাস্ট দিয়েছি যে আপনি কীভাবে এই জিনিসগুলো খেয়াল করলে, এই জিনিসগুলো মাথায় রাখলে আপনার পারফেক্টলি এই জিনিসটা হয়ে যাবে। যারা এখনও ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটা দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টের যে ইয়েটা দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ভিডিওটা দেখতে পারেন, সমস্যা নাই। আর আমি ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো এখন আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হলো যে আমরা থাম্বনেল বা গিগ ইমেজ, আমি এটাকে থাম্বনেল বলছি, ওটার নাম হলো গিগ ইমেজ, ঠিক আছে? তো ফাইবারের যে গিগ ইমেজটা আছে সেটার ব্যাপারে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যদি গিগ ইমেজটা ভালো না হয় সেহেতু কিন্তু আমাদের অর্ডার আসার সম্ভাবনা 50% কমে যায়, ঠিক আছে? একটা ভালো মানসম্মত গিগ ইমেজ যদি না হয় তাহলে অর্ডার আসার সম্ভাবনা 50% কমে যায়। সেখানে আপনার গিগ ইমেজে যদি আপনার বায়ার যদি আপনার গিগ ইমেজ দেখে মোটিভেটই না হয়, আপনার কাছে আপনার গিগটা ভালো করে দেখার জন্য আপনার যেই গিগের উপর ক্লিক করবে এটার যদি মোটিভেট না হয়, তাহলে কেমন আপনি চিন্তা করেন যে আপনি অর্ডার পাবেন? সো এই জিনিসটা আমাদেরকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। এখন আপনি জানতে চান যে ভাই কী করলে একটা গিগ ভালো হয়। এখন আমি আপনাকে ফটোশপে গিয়ে বা বিভিন্ন রকমের অ্যাপ ইউজ করে, ক্যানভা ইউজ করে আপনাকে আমি ডিজাইন করা দেখাতে পারি, বাট আমি এটা দেখাবো না। কারণ আমি কোনো কাজ আপনাকে দেখাই না, বা আমি আমি আমার ইউটিউবে আমি কোনো রকম কোনো কাজ দেখাই না, কারণ আমি চাই না যে কেউ কপি করুক। আমি আপনাদেরকে চিন্তা ভাবনা শিখাই দেই, এবং আমি আপনাদেরকে সেই সকল গোল্ডেন রুলসগুলো বলে দিই বা টেকনিকগুলো বলে দিই, যেগুলো ফলো করলে আপনাদের ভিতর থেকে আপনারা নিজেই উদ্ভাবন করতে পারবেন নতুন নতুন সব টেকনিক অ্যান্ড জিনিসপাতিগুলো, মানে কীভাবে আপনি পারফেক্টলি করতে পারেন জিনিসটা, ঠিক আছে? তখন আপনি নিজে অ্যানালাইজ করতে পারবেন। কিন্তু আমি যদি দেখাই দিই যে এইভাবে 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 এইভাবে, আপনি জিনিসটা কপি করতে শুরু করবেন, আপনার কিন্তু ব্রেন কাজ করলো না। আপনাকে যখন আমি গোল্ডেন রুলসগুলো দিয়ে দিব তখন কিন্তু আপনার ব্রেন কাজ করা শুরু করবে। সো এইভাবে আমি সবগুলো জিনিস শিখাই। সো এই হলো ব্যাপার, তাও বেশি কথা বলে ফেললাম। ওকে, তো এখন আমাদের গিগের মূল জিনিসগুলো কি? তো সাপোজ ধরি যে এখানে এটা সার্কেল, এটা না, আমি ওয়ার্ড ফাস্ট ব্যবহার করছি, সরি। ওকে, তো ধরে নেই এটা হলো আমাদের একটা গিগ ইমেজ। আই এম নট সো গুড অ্যাট ড্রয়িং ইন হ্যান্ড, মানে আমি হাতে ড্রয়িং করতে খুব একটা এক্সপার্ট না, কম্পিউটারে বিশেষ করে, আর আমি ড্রয়িং প্যাড ব্যবহার করছি না। যাই হোক, তো এটা হলো আমাদের গিগ ইমেজ, ঠিক আছে? তো এখন একটা গিগ ইমেজের, আপনাকে আমি বলে রাখি, গিগ ইমেজের অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো বিশেষত দুইটা জিনিস আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। ডিজাইন শুরু করার প্রথমে আপনাদেরকে কিছু খসড়া করতে হবে। খসড়া বলতে গেলে ড্রাফট লিখতে হবে খাতায়, এবং সেই ড্রাফটগুলো হলো গিগ ইমেজ তৈরি করার সময় আপনি এইভাবে হেডিং দিবেন যে গিগ ইমেজ তৈরি করার সময় আমি কী মাথায় রাখবো, এগুলো লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে ভবিষ্যতে যখন হবে তখন আপনি জাস্ট চেকমার্ক করে বাস শেষ করতে পারবেন। আপনার বারবার এগুলো ব্রেনে নিয়ে আসা লাগবে না। আর যদি লিখে না রাখেন পরে কিন্তু ভুলে যাবেন। আমি এখন পর্যন্ত লিখে রাখি না, আমার অলসতা, আর আমি আপনাদেরকে সাজেস্ট করি যে লিখে রাখতে হবে। বেড়া। ওকে, তো যাই হোক, তো প্রথমত আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমাদের গিগ ইমেজটা যেন প্রফেশনাল হয়, ঠিক আছে? প্রফেশনাল, একদম প্রফেশনাল লুকের একটা গিগ হয়। ওকে, যাই হোক, প্রফেশনাল, আপনারা বুঝে গেছেন, এটা প্রফেশনাল। আর সেকেন্ডলি আমাদের গিগে আমরা ভ্যালু প্রোভাইড করব। অবভিয়াসলি আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে কীভাবে পারফেক্ট একটা গিগ করতে হয়, কারণ আপনি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে ভ্যালু প্রোভাইড করতে হবে, যেটা ক্লায়েন্টের দরকার, ঠিক আছে? বিদেশের মানুষের মাথায় চলে যে দ্য প্রাইস ইজ হোয়াট আই এম পেইং, বাট দ্য থিং ইজ হোয়াট আই এম গেটিং। মানে আমাদেরকে ভ্যালুটা পাইতে হবে, প্রাইস যেটা হোক সেটা ব্যাপার না।
প্রাইস পে করবো, আমি প্রাইস বেশি পে করতে পারি, তারা এইভাবে ভাবে যে আমি প্রাইস বেশি পে করবো, সমস্যা নেই, বাট আমাকে সেই সমপরিমাণে ভ্যালুও তো পাইতে হবে। সো এই জিনিসটা আমি আমার গত ভিডিওতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছি, আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা প্রফেশনাল ডিজাইন করব, মানে প্রফেশনালি জিনিসটাকে আই ক্যাচিং হয়ে ডিজাইন করব। অ্যান্ড আমরা আমাদের তো গিগের ভিতরে তো ডিসক্রিপশনে লিখেছি যে আমরা কী কী ভ্যালু প্রোভাইড করছি, আমরা এটাও করব যে আমরা আমাদের গিগে ভ্যালুগুলো উল্লেখ করব, যেই ভ্যালুগুলো আসলেই ক্লায়েন্টের খুব দরকার, বা হট টপিক বলতে পারেন, ক্লায়েন্টের হট ভ্যালু বা ক্লায়েন্ট এটাই চায়, এটা করবেন। আর ফাইবারে উইন করার আরেকটা সহজ মানে একটা প্রফেশনাল নিনজা টেকনিক, সেটা হলো যে ফাইবারে সবসময় কম বাজেটের ক্লায়েন্টরা আসে এবং তারা কম বাজেটে বেশি পরিমাণের কাজ চায়, বা একটু এক্সট্রা পাইলে সবাই খুশি হয়, বেশি না পাইলে কে না খুশি হয়, ঠিক আছে। আপনি যদি একটা উদাহরণস্বরূপ, আপনি কোথাও খেতে গেলেন, আপনি দেখলেন যে ওইখানে আপনার 500 টাকাতে একটা খাবারের প্যাকেজ ছিল, সেখানে আপনি 500 টাকাতে সেই খাবারটাই 1.5 গুণ বেশি পাচ্ছেন, তাহলে আপনি কি খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন, এটা প্রতিটা মানুষই হয়, বিদেশের মানুষের সেম একই হিসাব। তো আপনি যদি একটু এক্সট্রা অফার করতে পারেন, যেহেতু আপনি প্রফেশনাল, সো আপনি এক্সট্রা অফার করতে পারেন। সো এক্সট্রা অফার করলে বায়াররা খুব খুশি হয় এবং বায়ার আকর্ষণ, মানে তাদের কাছে এটা আকর্ষণীয় মনে হয় এবং তারা গিয়ে আসলে জিনিসটা দেখে। তো প্রথমত কি বললাম, প্রফেশনাল ডিজাইন করবেন, ঠিক আছে, প্রফেশনাল ডিজাইন করবেন। তারপরে আপনার এখানে এই ভ্যালুগুলো অ্যাড করবেন। হ্যাঁ, বাট ভ্যালুগুলো ভ্যালু বলতে গেলে কি, আমি আপনাকে যে সার্ভিস লাইক, আমি এখন একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, আমি এখন একটা এক্সাম্পল দিই, ডিজিটাল মার্কেটিংয়ের এক্সাম্পল দিই। যে ডিজিটাল মার্কেটিংয়ের আপনি করছেন হলো যে আপনি মার্কেটিং সার্ভিস, ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং সার্ভিস আপনি প্রোভাইড করছেন। এখন মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে গিয়ে আপনি সেখানে ক্লায়েন্টকে কী কী দিবেন বা কী কী ভ্যালু দিবেন, এমন কোন পাওয়ার ওয়ার্ডসগুলো আছে যেগুলো আমি এটা নিয়েও কথা বলছি, ঠিক আছে। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওটা গিগ, যে একটা পারফেক্ট গিগ কীভাবে দিতে হয়, এই দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও যদি ক্লিয়ারলি না দেখেন, এই ভিডিওটা আপনার জন্য অনেক একটা মানে ফ্রাস্ট্রেটিং একটা ভিডিও হবে এবং আপনি বুঝতে পারবেন না। তাই আমি সাজেস্ট করবো যে আগে ওই দুটো ভিডিও দেখেন, দেন এই ভিডিওটা দেখেন। এখন স্কিপ করেন, এটা এখন স্কিপ করে গিয়ে ভিডিও দুইটা দেখে আসেন, তারপরে এখানে বুঝতে পারবেন। ওকে, কন্টিনিউ করি। তো আমার এখানে ভ্যালুগুলো আমাদেরকে দিতে হবে, খুব সুন্দরভাবে উল্লেখ করতে হবে। আর ভ্যালুগুলো অল্প শব্দের ভিতরে সারতে হবে, ঠিক আছে, অল্প শব্দের ভিতরে, এবং ওই থাম্বনেইলে যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ওই ভ্যালুগুলো যখন লিখবেন, যাতে খুব ছোট না হয়, খুব দৃশ্যমান হয়, মোবাইলে হোক কম্পিউটারে হোক, যাতে দৃশ্যমান হয়। এমন মানে ডিজাইনের স্বার্থে এমন ছোট ছোট করলে লিখলেন যেতে বুঝতেই পারলো না ক্লায়েন্ট দেখলো কি আর বুঝলো কি, হবে না, ঠিক আছে। সো প্রফেশনাল করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। তারপরে আমাদের ডিজাইনটাকে, অবভিয়াসলি আমি এখানে প্রফেশনাল বলেছি, আমি আরেকটা ওয়ার্ড বলি, সেটা হলো যে ভিজুয়ালি অ্যাপিলিং করতে হবে, ঠিক আছে, ভিজুয়ালি অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু আপনার একটা গিগের ক্ষেত্রে, আমি আমার একটা ভিডিওতে, এই প্লেলিস্টেই আছে, ফাইবার প্লেলিস্টে আছে, যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ফাইবারে বায়ার সাইকোলজিটা কেমন, বা বায়াররা কীভাবে আমাদের কাছে আসে, কী ভেবে আসে, কেন আসে, কি দেখে আসে, ইত্যাদি ইত্যাদি। বায়ার সাইকোলজি, বুঝতে পারছেন, সাইকোলজি বলছি মানে এখানে সম্পূর্ণ বায়ারের যে একটা মেন্টালিটি, এটা নিয়ে আমি এক্সপ্লেন করে একটা ভিডিও তৈরি করেছি। সো হ্যাঁ, তো ওইখানে আমি বলেছিলাম যে বায়ার প্রথমে তো থাম্বনেইল দেখে, ঠিক আছে, প্রথম চোখ যায় থাম্বনেইলে বা গিগ ইমেজে, দেন আপনার চোখ যায় হলো টাইটেলে, তারপরে যদি বায়ার ইন্টারেস্টেড হয় দেন সে আপনার গিগে ঢুকে, ঠিক আছে। তো ফার্স্ট আমাদেরকে একটা বায়ারকে কনভিন্স করার জন্য আমাদের একটা প্রফেশনাল ডিজাইন লাগবে। আর প্রফেশনাল ডিজাইনটা একটু নিচে রাখি, আমি একটু সিরিয়াল ওয়াইজ যাই, সিরিয়াল যদি ওয়াইজ যাই, আমি এখানে লাইক একটা দিই। প্রথমে আমাদেরকে করতে হবে হলো কি, আমাদেরকে অ্যাটেনশন গ্র্যাবিং একটা ইমেজ ডিজাইন করতে হবে, অ্যাটেনশন গ্র্যাবিং একটা ইমেজ তৈরি করতে হবে। তারপরে আমাদেরকে সেটাকে অবভিয়াসলি ভিজুয়াল অ্যাপিলিং হইতে হবে, যাতে বায়ার দেখা মাত্র ওই বায়ার ওইটা দেখেই আসলে মানে ওটা নজরে পড়ে। প্রথম কথায় বায়ারের নজরে পড়তে হবে, দেন নজরে পড়ার পরে বায়ার যেন ওই ইমেজটা দেখে বুঝতে পারে যে না, সে আসলেও প্রফেশনাল, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা বায়ারের নজর কাড়লাম, তারপরে বায়ারকে বিশ্বস্ত করালাম যে হ্যাঁ এটা প্রফেশনাল একজনের গিগ। তারপরে বায়ার আমাদের ইমেজে যখন তাকাবে তখন দেখতে পাবে যে ভ্যালুগুলান খুব সুন্দরভাবে আছে এবং খুব পারফেক্টলিভাবে আছে, যেটা বায়ারকে একদম মানে মোটিভেট করে দিবে আমাদের গিগে ঢোকার জন্যই। আর যারা একটু প্রো হইতে চায়, খুব ভালো পারফরমেন্স করতে চায়, তারা সেই গিগে একটু উল্লেখ করে দিবে যে আমি এক্সট্রা একটা সার্ভিস দিতেছি, ঠিক আছে।
সো বায়ার তো এবার প্রথমত তার নজর কাটছে, সে আপনার গিগের দিকে তাকাইলো, ঘাড় ঘুরায় তাকাইলো প্রথমে, তারপরে সে দেখলো যে প্রফেশনাল, ওকে, তারপরে সে যে ভ্যালুগুলান চায় সেই ভ্যালুগুলান সে ওখানে পাইতেছে এবং সে এক্সট্রা কিছু পাইতেছে, তাহলে কেন সে অন্যজনের কাছে যাবে? কখনোই যাবে না। যদি আপনার প্রাইসটা অন্যদের থেকে একটু বেশি হয় তাও আপনার কাছে সে যাবে, কারণ সে ভ্যালু পাইতেছে আপনার কাছে। দ্যাটস ইট। সো এইভাবে আসলে একটা প্রফেশনাল গিগ ইমেজ ক্রিয়েট করতে হয়, বা এই কয়টা জিনিস মাথায় রাখতে হয়। অনেকেই জানে না, অনেকেই জাস্ট ভ্যালুগুলান লেখে, মানে যে সার্ভিসগুলান এইগুলো সে লেখে আর একটা তার ছবি দেয় অথবা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়, বাট এরকম না, আপনাকে প্রফেশনালি ডিজাইন করতে হবে। এখন অনেকেই বলতে পারে যে ভাই প্রফেশনালি ডিজাইন কেমনে করে? ওকে, তো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন, যাই করেন, আপনি যে ক্যাটাগরিরই হন না কেন, আপনি জানেন যে আপনাকে এখন মাল্টি স্কিলফুল হতে হবে। যদি আপনি দক্ষতাবান না হন তাহলে কিন্তু হবে না। আপনার জীবন চলার ক্ষেত্রে আপনার সব কিছু স্কিল থাকতে হবে। যেমন ডিজাইনিংয়ের আপনাকে প্রো হইতে হবে না, বাট আপনার যে একটা সৃজনশীলতা বা ক্রিয়েটিভ ওয়ে থিঙ্কিং, এটা কিন্তু আপনার অবশ্যই আছে, যার কারণে আপনি কিছু করতে পারতেছেন। সো আপনাকে চিন্তা করতে হবে যে এইভাবে এভাবে হবে। আপনি কিছু গ্রাফিক ডিজাইন দেখবেন, অথবা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা ডিজাইন জানেন তাদের তো কোনো কথাই নেই, তারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী, কাজ অনুযায়ী সেভাবে খুব সুন্দরভাবে অ্যাটেনশন গ্র্যাবিং করবেন, প্রফেশনাল ডিজাইন করবেন, ভ্যালু অ্যাড করবেন আর এক্সট্রা অফার করবেন, অবভিয়াসলি, তাহলে তো এনাফ। আর যারা ডিজাইন জানেন না তারা একটু রিসার্চ করবেন ইউটিউবে, যে ক্যানভাতে খুব সুন্দরভাবে কেমনে ডিজাইন করা যায়, অথবা সহজ কোনো অ্যাপস থাকলে বা ফটোশপ হালকা পাতলা জানলে কেমনে ডিজাইন করতে পারবেন, বা সেই ক্যাটাগরির কিছু দেখবেন। কখনো আনপ্রফেশনাল পিকচার ইউজ করবেন না, ঠিক আছে? আপনার যে সেলফি বা চশমা নিয়ে খুব একটা ভাব দিয়েছেন, বিয়ের বাড়িতে যা ছবি তুলছেন, এরকম কোনো ছবি ব্যবহার করবেন না। সবসময় প্রফেশনাল একটা পিকচার ব্যবহার করবেন, কারণ প্রফেশনাল, আপনি এখানে একটা প্রফেশনাল জায়গাতে আছেন। আপনি এখানে নর্মাল ছবি বা পোজ নিয়ে ছবি তুলছেন, ভাব নিয়ে ছবি তুলছেন, এগুলো ইউজ করতে পারেন, এটা খারাপ দেখায়, ঠিক আছে? সো এই হলো একটা মোটামুটি জিনিস। এখন আরেকটা যেটা প্রোটিক, সেটা হলো যে আপনি যদি চান যে আপনার ফাইবারের যেই কী বলে থাম্বনেইলগুলান বা গি ইমেজটা এটা যে কেউ ডিজাইন করে দিক, সেহেতু আপনি হেল্প নিতে পারেন কারো, ফেসবুক গ্রুপস আছে অনেক, অথবা আপনি ফাইবারেই অর্ডার করতে পারেন, স্বাভাবিক ব্যাপার, করে দিবে, সমস্যা নাই। আর এই হলো ব্যাপার। তো সব সময় মাথায় রাখবেন যে গিগ ইমেজ ডিজাইন করার সময় আপনাকে এই কটা জিনিস খেয়াল রাখতে হবে। এই কটা জিনিস যদি থাকে তাহলে আপনার গিগ ইমেজের যে 50% মার্কস সেটা আপনি পেয়ে গেলেন। অ্যান্ড আর টাইটেল ডিসক্রিপশন ভালো থাকলে তো কোনো কথাই নাই, একটা সময় যাওয়ার পর ঠিকই আপনার ফাইবারের সাকসেস চলে আসবে। সো ভিডিওটা এতটুকুই, আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই। সো আমি বলবো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে দেন, এই ভিডিওটা দেখেন, না হলে আপনি বুঝতে পারবেন না কিছুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। অ্যান্ড আমি এইবার মেবি আমার কন্টেন্ট স্টাইলটা একটু চেঞ্জ করবো, টিউটোরিয়াল আসবে, টিউটোরিয়াল অবভিয়াসলি এটা দরকার, এটা এডুকেশন পারপাসে অনেক দরকার, বাট আমার যে নর্মাল ভিডিওগুলো না, এগুলোকে আমি একটু ফ্রিল্যান্সিং ব্লগ টাইপে নিয়ে যেতে চাচ্ছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন। ভালো থাকবেন, খুদা হাফিজ।